আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা যায়। একটা ফেসবুক আইডি থেকে আনলিমিটেড বিজনেস পেজ তৈরি করা যায়। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি আমার ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি। তারপরে এখানে 3 লাইনে ক্লিক করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের এই পেজে এখানে পেজ লেখা আছে, পেজে ক্লিক করছি। এখানে আমার অনেকগুলো ফেসবুক পেজ তৈরি করা আছে, তাই এখানে শো করতেছে। এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করি, তারপরে গেট স্টার্টে ক্লিক করি। এখানে পেজ নেম লিখতে বলতেছে। আমি এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড পেজ তৈরি করব, সেই জন্য আমি এখানে একটা আগে থেকে নাম সিলেক্ট করে রেখেছি, ডিজিটাল ক্রিয়েটর, CRE ক্রিয়েটর। এটা বড় হাতের লিখি, সি। তারপর নেক্সটে ক্লিক করি। এখানে বলতেছে ক্যাটাগরিজ দিতে হবে। আমি আসলে কোন ক্যাটাগরির পেজ তৈরি করলাম সেটা দিতে হবে। গ্লোসারি স্টোরিজ, আমি যে কোনো একটা ক্যাটাগরি দিলাম। মিউজিশিয়ান ব্যান্ড, হেলথ বিউটি দিলাম, হেলথ বিউটি। ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। একটু ওয়েট করেন। এই যে এখানে আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রমোট ইয়ার প্রোডাক্ট অর সার্ভিস না ক্রিয়েট কন্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েটের জন্য কন্টেন্ট ক্রিয়েটার এটা দিতে হবে, অথবা প্রোডাক্ট সার্ভিসের জন্য আমি উপরেরটা দিচ্ছি, এটা দিব। এখানে আমার জেনারেলে বায়ো চাচ্ছে, একটা আমি যে কোনো একটা বায়ো লিখে দিচ্ছি আপাতত। এগুলো পরেও দেওয়া যেতে পারে। I am a PRO, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। নেক্সট করলাম। এই যে আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখানে এখন লোগো আর ব্যানার চাচ্ছে। আমি যে কোনো একটা লোগো বা ব্যানার সিলেক্ট করে দিতে পারি, অথবা নেক্সটে ক্লিক করে পরেও অ্যাড করতে পারবো। তো আমি এখন একটা লোগো দিই। যে আমি এফডি লোগোটা সিলেক্ট করলাম। এখানে আমি একটা ব্যানার দিই। আপাতত একটা যে কোনো ব্যানার দিয়ে রাখছি। এখানে যে কোনো একটা ব্যানার দিয়ে রাখছি।
সরি, এখন এটা সাইজটা ঠিক নাই, এই জন্য যাচ্ছে না। তো আমি নেক্সটে ক্লিক করলাম, পরে আমি অ্যাড করে নিব। এই জায়গা থেকে অ্যাড করব না, অন্য জায়গা থেকে করব। এখন এখানে যাচ্ছে ইনভাইট ফ্রেন্ড। আমি আমার যে কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে পারি। এখানে ইনভাইটেশন পাঠালাম। কয়েকটা ফ্রেন্ডকে, তারপরে আমি নেক্সট করলাম ইনভাইট। সি মোর সাজেশন করতেছে, সাজেস্ট করতেছে। নেক্সটে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম। এখন আমার একটা পেজ তৈরি হয়ে গেল। এই পেজটাকে আমি এখান থেকে সেটিং করতে পারি। আমার পেজটা হেলথ ফেয়ার দেখাচ্ছে, এখানে গুড আসা লাগবে। এখান থেকে আমি এই যে অ্যাবাউটে গিয়ে সব কিছু সেট করতে পারি। এখানে আমি ওয়েবসাইট লিংক দিতে পারি, সোশ্যাল লিংক, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, সার্ভিস এরিয়া, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো আমি অ্যাড করতে পারি। তো আমি কয়েকটা অ্যাড করে দেখাচ্ছি। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিংক দিচ্ছি, অথবা আমি ইনস্টাগ্রাম লিংকটা দিতে পারি এখানে। আমি ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম লিংকটা কপি করে আনি। ইউজারের জায়গায় লিংক বসিয়ে দিলাম। আমি এত বড় লিংক দিব না, একটু কেটে দিব। সেভে দিলাম। এখান থেকে ব্যাক করলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব 0191610138 এখন হোয়াটসঅ্যাপে আমার একটা কোড আসবে, কোডটা এখানে বসিয়ে দিতে হবে 36280। একটু ওয়েট করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলাম।
আমার নেটের চুলোর জন্য এরকম একটু লোড নিচ্ছে। তো এরকম চলতে থাকুক। এই যে চলে এসছে। এখন আমি সার্ভিস এরিয়া লোকেশনটা দিতে পারি। বাংলাদেশ দিলাম। BA সেভ। ইমেইল দিলাম, যে কোনো আমার একটা ইমেইল বসিয়ে দিলাম। তারপরে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি 01916101380। সেভ করলাম। ও সরি, এটা নিবে না। অ্যাড্রেসটা দিতে হবে। স্টেট হচ্ছে DSA ঢাকা। DSA কে ঢাকা ডিভিশন। সেভ করলাম। জিপ কোড 1219। এবার আমি অ্যাড করলাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমার যেহেতু 2টা স্কিল আছে, সেই জন্য আমি দিয়ে দিছি GRA গ্রাফিক্স ডিজাইনার। আমি আরেকটা এক্সপিরিয়েন্স অ্যাড করলাম ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার। সেভ করলাম। সেভ হয়ে গেছে। এখন আমি আর কিছু অ্যাড করতেছি না। আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে ফেয়ার দেখা যাচ্ছে, কারণ আমি এখানে ব্যানার অ্যাড করি নাই। তাই এখানে আমার ব্যানার অ্যাড করতে হবে এবং এই পেজে আরও অনেক কাজ বাকি আছে। আজকে আমি এই পর্যন্তই দেখালাম, বাকিটা আগামী দিন দেখাবো।